নবীজি যতগুলো কথা এই পর্যন্ত বলেছেন তার মধ্যে 14.5 আনা হয়ে গেছে, 1.5 আনা বাকি আছে, 1.5 আনা। Islamic Voice. Follow Islam as your lifestyle. ইসলামের জাগরণ বন্ধ করবে? পুরা দুনিয়া এইভাবে ইসলাম গ্রহণ করার জন্য এগিয়ে আসতেছে। এবং নবী হাদিসে বলেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত থাকবে 30 বছর। সালাসুনা আমান, কত বছর? ছিল কিনা? ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত ছিল। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, নবীজি ইরশাদ করেন তারপরে খেলাফত চলে যাবে। খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। রাজতন্ত্র করেছিল কিনা? রাজতন্ত্র পুরো দুনিয়ার খেলাফতকে শেষ করে রাজতন্ত্র এসেছিল। নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে রাজতন্ত্র বিলীন হয়ে যাবে, রাজতন্ত্র নির্মূল হয়ে যাবে, রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে। রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র, স্বৈরাচার কায়েম হবে। হয় নাই বোধ হয়? বর্তমান দুনিয়া কোনটা চলছে? স্বৈরাচার ছাড়া একটা দেশও নাই, একটা দেশও নাই। চাই মুসলিম বলেন, চাই অমুসলিম বলেন, স্বৈরাচার চলছে। আর স্বৈরাচারের এখন মসজিদ ভাঙ্গার মতো সাহস, মসজিদ ভাঙ্গার মতো দুঃসাহস। নবী বলেন সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, তারপরে যে সময়টা আসবে স্বৈরাচার দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন নিস্তনাবুদ নির্মূল হয়ে যাবে। স্বৈরাচার এটা বিদায়ের পরে পুরো দুনিয়াতে আমার খুন রাঙ্গা, আমার দাঁত ভাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। যেটা এখন স্বৈরাচার চলছে। স্বৈরাচারের আগে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের আগে খেলাফত ছিল। আল্লাহর কসম, নবীজি যতগুলো কথা এই পর্যন্ত বলেছেন তার মধ্যে 14.5 আনা হয়ে গেছে, 1.5 আনা বাকি আছে, 1.5 আনা। ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবীজি 70টা লক্ষণ বলেছেন। 70টা, যে ঈসা দাজ্জাল মাহদী আসার আগে এমন হবে, এই হবে, এই হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তাইলে ইমাম মাহদী আসতেছে, ঈসা আলাইহিস সালাম আসতেছেন। দুনিয়াব্যাপী হক বাতিলের চূড়ান্ত সংঘর্ষ, এটার জন্য দাজ্জাল বাতিলের পক্ষ হয়ে আসতেছে। দাজ্জাল একদিকে আর ইসলাম, ইসলামী শক্তি আরেকদিকে। চূড়ান্ত ফয়সালা এবং সংঘাত হবে। বুখারীর হাদিসে নবীজি বলেছেন যে সিরিয়ার পূর্ব দিকে একটা শহর হবে গৌতা। গৌতা, গায়ন ওয়াও তোয়া গলতে, গৌতা। সেখানে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর জেএসকিউ জেনারেল হেড কোয়ার্টার, পুরো দুনিয়াব্যাপী যুদ্ধের নেতৃত্ব সেখান থেকে হবে। এখানে আরো অনেক কথা আছে। একদিন ফজরের আজান হবে ভোরবেলা। ফজরের আজান হওয়ার পরে যখন সেই গৌতা শহরের সব মুসলমান মুজাহিদ তারা মসজিদে যাবে সালাত আদায় করার জন্যে, একামত শুরু হয়ে যাবে। ফায়ানজালু ঈসা ইবনে মারইয়াম আলা মসজিদে দামেস্ক, এই সময় দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমান থেকে নেমে আসবেন। নবীজি বলেছেন তার শরীরে, তার গায়ে 2খানা ধূসর রঙের চাদর হবে। একটা তার গায়ে জড়ানো থাকবে আর একটা তার পরনে থাকবে। তার মাথায় বাবড়ি চুল হবে, তার চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। মনে হবে যেন এই মাত্র তিনি গোসল করে এসেছেন। সেখানে এসে তিনি বলবেন ইয়াকুলু সাল্লাতুন সাল্লাতুন, সিঁড়ি আনো, সিঁড়ি আনো। দেখছেন কারবার? এইবার 4র্থ আসমান থেকে মসজিদের গম্বুজের উপরে নামছে, সিঁড়ি লাগে নাই। এইবার গম্বুজে নেমে আটকে গেছে, সিঁড়ি লাও, সিঁড়ি লাও। এটা কারণ আপনারা বুঝেছেন তো? 4র্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এটা আল্লাহর ব্যবস্থাপনা।
আল্লাহর ব্যবস্থাপনায় কোনো সিঁড়ি লাগে না, কোনো উপায় উপকরণ লাগে না, কোন হয়ে যায়। আর গম্বুজের উপর আসার পরে এবার আল্লাহর ব্যবস্থাপনা, এটা ঊর্ধ্ব হয়ে এটা চলে গেছে, এবার দুনিয়ার ব্যবস্থা শুরু হয়েছে। তো দুনিয়ার ব্যবস্থায় আর দুনিয়া দ্বারা ইকতেসাবিন ও মেহানিন, দুনিয়ার ব্যবস্থা যখন শুরু হয়েছে, এখন সিঁড়ি ছাড়া ওই বেড়া গম্বুজ থেকে নামতে পারবে না, লোকেরা নিয়ে সিঁড়ি দেবে। তিনি সিঁড়ি বেয়ে নেমে মসজিদে ঢুকবেন, সেই সময় একামত শেষ হয়ে যাবে। ইমাম মাহাদি যখন টের পাবেন ইমামের জায়গা থেকে যে ঈসা আলাইহিস সালাম, হাজা ঈসা ইবনে মারইয়াম, তিনি এসেছেন, তখন ইমাম মাহাদি পিছিয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামকে ইমামতের জায়গায় ঠেলে দেবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনি ইমামতি করুন, আপনাকে ইমাম বানিয়ে মুসল্লিরা একামত দিয়েছে, আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তাদাই তো মুক্তাদি হিসেবে সালাত আদায় করব। আল্লাহর কসম। সেই গৌতা শহরের একটু সামনে গিয়ে উত্তর পূর্ব দিকে গিয়ে সেখানে আরেকটা ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝখানে এখানে আরেকটা সেনা শহর হবে, ক্যান্টনমেন্ট শহর। সেই শহরে ঢুকার সময় একটা রাস্তা হবে নতুন, এই রাস্তায় একটা গেট হবে, সাদা গেট। এই গেটটার নাম হবে বাবে লুদ শহরের গেট। ১,৫০০ বছর আগে নবী হাদিসে বলেছেন। লুদ শহরও তখন ছিল না, লুদ শহরের সাদা গেটও তখন ছিল না। নবী বলছেন লুদ শহরের সাদা গেট। আজ থেকে প্রায় ৩০ বছর আগে ইহুদিরা তাদের রাজধানী তেল আবিব, ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে ৪০ কিলোমিটার দূরে একটা সেনা শহর গড়ে তুলেছে এবং সেখানে তারা একটা সেনানিবাস তৈরি করেছে, সেখানে একটা বিমানবন্দর, এবং এই বিমানবন্দরটা কিন্তু যুদ্ধ বিমানের জন্য বিমানবন্দর। এই বিমানবন্দরের নাম তারা দিয়েছে বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ইহুদিদের বিশ্বাস হলো দাজ্জাল এসে পুরা দুনিয়ার মানুষের হাত থেকে নেতৃত্ব কেড়ে এনে ইহুদিদের হাতে দিয়ে ইহুদিদেরকে পুরা দুনিয়ার রাজত্ব দিয়ে দেবে। দাজ্জাল এই কামটা করার জন্য আসবে, এটি ইহুদিদের বিশ্বাস। কিন্তু নবী বলছেন দাজ্জাল যখন পুরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের বাহিনী তার মোকাবিলা করবে। ভয়ঙ্কর যুদ্ধ, ঘোড়ার গলা পর্যন্ত রক্তে দরিয়ায় ডুবে যাবে। আজকে তো ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, কলে মানুষ মারে, কলে, সামনাসামনি না। হাদিসের বচনভঙ্গিতে বোঝা যায় যে এইসব বোমা, এইসব প্রযুক্তি, এগুলা বোধহয় স্টপ হয়ে যাবে, ওই আবার তলোয়ার ফিরে আসবে, ঘোড়ার গলা পর্যন্ত রক্তে নদীতে ডুবে যাবে। এটা কি বোঝা যায়? নবী হাদিসে বলেছেন আর জান্নাত তাহাতা জিলালি সুয়ুফ, মুমিনের জান্নাত তলোয়ারের ছায়ার নিচে, তলোয়ারের মানে জিহাদ, এইটার নিচেই মুমিনের জান্নাত। এখন তারা সেই গেটটা, এইটার বাইর পিঠে লিখেছে বাবে লুদ, আর এই বাবে লুদের নিচে তারা গ্রিন অক্ষর দিয়ে লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল, যিনি আমাদেরকে ইহুদিদেরকে পুরো দুনিয়ার রাজত্ব ফিরিয়ে এনে দেবেন, তিনি এই গেট দিয়ে প্রবেশ করবেন। উইল ইমার্জ হিয়ার, এই গেট দিয়ে প্রবেশ করবেন। তাহলে গেট এইটাও আসিল না, লুদ শহরও আসিল না। নবী বলছেন লুদ শহরের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সেই গেটও তৈরি হয়ে গেছে, লুদ শহরও তৈরি হয়ে গেছে, এখন ঈসা আলাইহিস সালাম আসার অপেক্ষা। আমি কি বুঝাতে পেরেছি? এমন এক সময় আমি কথাগুলো আপনাদেরকে বলছি, আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, আমি চলে যাব। আমার আগে যারা ছিলেন তারাও চলে গেছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আজকে যুবক তরুণ যারা, আমার দৃঢ় বিশ্বাস ইমাম মাহাদিকে আমি হয়তো দেখবো না, ঈসা আলাইহিস সালামকে আমি হয়তো দেখবো না, ওদের দেখার সম্ভাবনা অনেক বেশি,
অনেক বেশি। আর ইমাম মাহাদি এসে ডাক দেবেন, তাল মাই তাল মাই, দুনিয়াতে তাওহীদবাদী মুসলমান কারা আসো, আসো আসো আমার সঙ্গে আসো। ইমাম মাহাদি এসে ডাক দিলে সেই ডাকে ইমাম মাহাদির ঈসা আলাইহিস সালামের মুজাহিদ বাহিনীতে আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমরা কি শামিল হতে রাজি আছো? রাজি আছো? রাজি আছো? আমার হায়াতের কসম, নবীর সবগুলা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে, এই একটা বাকি আছে। কোনটা? দাজ্জালকে